উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে আগারগাঁওয়ের বাণিজ্য মেলার পুরনো মাঠে ঈদ জামাত শেষে বের করা হয় র্যালি। এছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী নূর আলম। নূর, আমাদের সেখানকার পরিস্থিতি জানাবেন। সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? হ্যাঁ সুমনা, আপনার মাধ্যমে দীপ্ত টিভির সকল দর্শক এবং কলা কৌশলে যারা রয়েছেন তাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের ঈদের শুভেচ্ছা। আপনি জানেন যে এবারই প্রথম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে যে পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ অর্থাৎ চীন মসজিদ তার পাশের যে মাঠটিতে রয়েছে সেটাকে সকাল 8:30টায় কিন্তু ঈদের জামাতের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম, এবং তারপরে কিন্তু র্যালি বের হয়। তবে এর আগে যে নামাজটি অনুষ্ঠিত হয়েছে সেখানে সকল দেশবাসী এবং জাতীয় উম্মাহ যারা রয়েছে তাদের সকলের প্রতি কিন্তু আসলে দোয়া এবং মোনাজাত এখানে অনুষ্ঠিত হয়েছে। এখানে পরে আমরা যেটা দেখেছি একটি শোভাযাত্রা এবং র্যালি বের হয়। র্যালিটি এখান থেকে শুরু হয়ে অর্থাৎ বাণিজ্য মেলা পুরাতন যে বাণিজ্য মেলার মাঠটি রয়েছে সেখান থেকে শুরু হয়ে গিয়ে সংসদ ভবনের সামনে সেখানে গিয়ে শেষ হয়, এবং এরপরেই যে বাণিজ্য মেলার যে চীন মসজিদের সামনে যে স্থানটি রয়েছে সেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কিন্তু একটি মেলার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই মেলাকে কেন্দ্র করে যে নগরবাসী যে তারা বলছেন যে তাদের ইতিহাসে যে এত বড় আয়োজন বা এত বড় আয়োজন কিন্তু তারা কখনো দেখেনি। বিশেষ করে যারা তরুণ প্রজন্ম রয়েছে তা এবং যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা বলছেন যে এরকম আয়োজন এবার তাদের কাছে খুবই একটা আকর্ষণীয় রয়েছে, এবং প্রতি বছর যেন এই আয়োজনটা অব্যাহত থাকে তাদের এটাই কিন্তু তারা বলছেন। এবং কিছুক্ষণ আগে এই মেলার উদ্বোধন করে গেছেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি কিছুক্ষণ আগে এসে মেলার প্রতিটি স্টল কিন্তু তিনি ঘুরে দেখে গেছেন, এবং যদি দেখতে পাচ্ছি মেলাকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে নগরের দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছেন এবং তাদের পছন্দের যে পণ্যটি সেটি কিন্তু তারা ক্রয় করছেন, এবং তারা একটা জিনিস বলছেন যে তারা তাদের পরিবার পরিজন নিয়েই কিন্তু আসছেন। আমরা যদি একটু কথা বলতে আপনি দেখতেই পাচ্ছেন যে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে, এই যে আজকে এবারই প্রথম এরকম একটা আয়োজন আপনার কাছে কেমন লাগছে? জি, আমরা আসলে খুবই আনন্দিত। আমরা মনে হচ্ছে অনেকদিন পরে আসলে আমরা পরিবারকে নিয়ে মানে ঈদে এরকম বের হয়ে এসে বাসা থেকে বের হয়ে মানে সবার সাথে ঈদ উদযাপনের যে ব্যাপারটি আর কি, এটা আমরা অনেকদিন পরে আমরা মনে হয় উদযাপন করতে পারছি। সুমনা, আপনি যেমনটা শুনছিলেন এখানে যারা এসেছে তারা কিন্তু তাদের যে কথার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারছেন যে এরকম আয়োজন আসলে কতটুকু নগর জীবনের প্রয়োজন। সুমনা, এই ছিল আমার কাছ থেকে চীন মসজিদের যে মেলা প্রাঙ্গণ রয়েছে সে মেলার সর্বশেষ খবর। সুমনা, ধন্যবাদ নূর। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।